জানো কিছুদিন থেকে আমার বাসায় সবাই অসুস্থ, কারো মুখে ঢুকছে না। তো ভাবলাম কি রান্না করা যায় জানে সবার ভালো লাগে, পরে ভাবলাম ইউনিক কিছু রান্না করা যাক। তো বানালাম আজকে ঢেঁড়সের ঢেঁড়ুনি, পিলো চিপসের পিলোনি আর বেগুনের বেগুনি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে মজা পাবা। তোমরা দেখি আমার রান্না বাড়া ভালোই পছন্দ করো, এই জন্য আমারও রান্না করতে ভালো লাগে। ঘুমের অভাবে বড় ভিডিও করতে পারি না, অনেকদিন পর আজকে একটা বড় ভিডিও দিলাম, কষ্ট করে দেখো। প্রথমে আমি 5টা পিলো চিপস ভেজে নিচ্ছি, একটা করে সব চিপস গুলো দিয়ে দিচ্ছি। আমি তো আর পাখা রাঁধুনি না, তো ভুল টুল হচ্ছে, আমার মাম্মাম শিখিয়ে দিচ্ছে। আমি তো আটার মধ্যে একবারে হাত চুপিয়ে দিয়েছি। দাও ঢেরনি দিবা না, ঢেরনি ওকে বলে হাত দিয়ে আছে পরে হাত ধুয়ে ওকে শুনলে দাও একটু লাড়ু। পিলোরি মাজা শেষ হয়ে যাওয়ার পর ঢেঁড়সের ঢেঁড়ুনি বানাচ্ছি। একটা করে ঢেঁড়স দিয়ে দিলাম। দেখো দেখো আমার ঢেঁড়সগুলো কত এখন তোমাকে কিছু দল ভাজা হচ্ছে। আমার মা একটু সাথে সাথে সাহায্য করছে কষ্ট করে। আমি তো ছোট মানুষ, সাহায্য না করলে পারি? দেখো আমি একবার আটা ময়দা ছিটিয়ে শেষ করে ফেললাম, হাতের তো 12টা বাজিয়ে ফেলেছি। দিও না এখন রাখবো এখন না, আবার পরে তো একটু পরে আবার একটু নাড়ো, ধরো ওই হাত দিয়ে নাড়ো, দাও। আমার প্লেট তো পড়ে গেল। হ্যাঁ রান্না হয়ে গেছে। এটা কি রান্না করছো এখন? ঢেঁড়স, ঢেঁড়সের কি? ঢেঁড়সের ঢেঁড়ুনি। তুমি আজকে ঢেঁড়সের ঢেঁড়ুনি রান্না করছো তাই না? যখন একটা করে দেবো ছবি ক্লিক করে নেবে, পরে যখন ঢেঁড়ুনি কি রান্না করছো? বেগুনি। আস্তে আস্তে আমার ঢেঁড়ুনি ভাজা শেষ হয়ে গেল। এবার আমি বেগুনিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর মামা আমার সাথে হেল্প করে। আর ভিডিওগুলো তোমার কেমন লাগে কমেন্ট করো তো। আর আমার মতো ছোট বাচ্চা যারা আছে সাথে সাথে মাম্মামের কাজে সাহায্য করবা। দাও একটু দাও। ওরা পরে আর তোমাকে দেওয়া লাগবে না, পরে পরে আবার যখন বেগুনি দিবে তখন বেগুন দেবো। দাও উঠাও, ধরো, থামো, সরো হাত, সরো, দাও হাত, এটা ধরো, সরো, এটা ধরো। এবার এই যে বন্ধুরা দেখো, পিলোনি ঢেঁড়সনি ওটা বেগুনি, বেগুনি বেগুনি ঢেঁড়সনি ঢেঁড়সনি।